তারা স্কুল মাঠে রেফারি দায়িত্ব পালন করতে আসার জন্য সেখান থেকে প্রতিক্রিয়া হয়েছে পয়েন্ট জায়গা থেকে পয়েন্ট থেকে দেখা যাক সেখান থেকে কি করতে পারে রোপণ করে একাদশের সতীর্থ খেলোয়াড় গোলকিপারের হাতে গোলকিপার চমৎকার ভাবে বিকাশ নিজেরাই তৈরি গোল ছাড়াই কিন্তু গোলকিপিং করছেন আবার রোপণ করে গেল রাইডার ঢুকে দেওয়ার চেষ্টায় রাইডার ডান পাশের মাঠটা কিন্তু কিছুটা ভালো বাম পাশের তুলনায় অর্থাৎ তাদের ক্রমে যাওয়ার চেষ্টায় যেকোনো সময় বিপদ হতে পারে পানির মধ্যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত রেফারি সেখানে পতাকা তুললেন জানিয়ে দিলেন আউট বল এখান থেকে সেখান থেকে শট করবে উত্তর মহেশপুর রাখতে পারলেন না বলবন্দিরা এসে ক্লিয়ার করলেন কেউ রাখতে পারলেন না তার কাছে যাওয়ার চেষ্টা দিবসের ভিতরে ঢুকে গেছেন মহেশপুরের অল্পের জন্য মিস্টেক আসলে এটা কিন্তু খেলোয়াড়ের ব্যবস্থা টাইমিং নিয়েছিলেন বল মারবেন এই সময় কিন্তু কাঁদতে বলটা আচমকা আসতে গেল আসলে বলের চুম্বক লাগানো আসে না কাঁদতে চুম্বক লাগানো আছে সেটা কিন্তু বলে নষ্ট সম্ভাবনা কিন্তু তৈরি করেছিলেন একেবারে সুন্দর সম্ভাবনাটাকে রাখতে পারলেন না ছুটে এসে জোড়ায় শট করলেন বছরে গেলে সোজা আসবে মাঠের বাহির যে কথাটি বলছিলাম সত্যতা প্রথম রাউন্ডের সর্বশেষ খেলা এরপরে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা সেমিফাইনালের দু চারটি দল অংশগ্রহণ করবে অর্থাৎ ফাইনালের আগে ফাইনাল আমরা দেখতে পাবো এখনো বিপদ করতে হয়নি রাখতে পারলেন না রেফারি বাসু জানিয়ে দিলেন অবৈধ পেয়েছেন আসলে আমরা ডেঞ্জারের জায়গায় ডেঞ্জার পয়েন্ট ডেঞ্জারম্যান প্লেয়ারকে কিন্তু সেখানে বাধা নিযুক্ত করছেন মুকুলপুর একাদশের খেলোয়াড়রা কিন্তু ভাগ্য শৃঙ্খল সুসুন্দরভাবে করছেন কিন্তু সেক্ষেত্রে মহেশপুর একাদশের খেলোয়াড়রা এ পর্যন্ত যতগুলো অবৈধ প্রেচার করেছেন পাউন তার মধ্যে কিন্তু 75% কিন্তু মহেশপুর একাদশ করেছেন বিশুদ্ধ দর্শকতা খেলা দেখতে এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিকেলের চূড়ান্ত ছয় জয়মানব প্রাইমারি স্কুল মাঠ থেকে সকলকে জুলাই শুভচারণের শুভেচ্ছা এবং হেড করে প্রতিনিধিত্ব করলে তাদের ক্রমে যাওয়ার চেষ্টায় দেখা যাক সেখানে কি করে ইনসাইড আউটসাইড করে ঢুকে যাওয়ার চেষ্টায় ভেতরে ঢুকে গেছে সম্ভাবনা শেষ পর্যন্ত ছুটে এসে জ্যেষ্ঠ নাম্বার 2 ক্লিয়ার করলো বলতে এখন নিজেরা করে গেছে আপনি তাকে নিজের হাত করে শট নেওয়ার চেষ্টায় শেষ পর্যন্ত ক্লিয়ার করলে আবার পেয়ে গেছে তাহলে কি প্রতি হতো সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথম শেষ দুটো খেলা অনুষ্ঠিত হচ্ছে সুপ্রিয় দর্শক সেমিফাইনাল খেলা এরপর অনুষ্ঠিত হবে আজ থেকে যারা 4 সেমিফাইনালে গেছে তাদের কিন্তু লটারি অনুষ্ঠিত হবে আসলে আগে কিন্তু 1-2-4 হতো এমনটা হবে না সরাসরি লটারি অনুষ্ঠিত হবে লটারি যার সাথে যার বলবে তারা তার সাথে খেলবে লটারি কিন্তু ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন কবির ভাই অসংখ্য ধন্যবাদ তাকে এবং এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন জয়গঞ্জ স্কুল মাঠে শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে রক্ষা করলেন ফাঁকা ছিলেন কিন্তু আসলে দেখেছিলেন বুঝে মারতে পারতেন কিন্তু না ছুটে এসে ক্লিয়ার করলেন
শেষ পর্যন্ত পানি তবে ওটা অফসাইডের ঝান্ডা রেফারি শামসুল আলম জানিয়ে দিলেন ক্লিয়ার অফসাইড। সুপ্রদর্শক খেলা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কিন্তু উপভোগ করবেন। এরপরে কিন্তু সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যদি খেলার অধিকাংশ থাকে খেলার কিন্তু অধিকাংশ শেষ পর্যন্ত রেফারির বাঁশি। এ প্রদীপ তিনার যা 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 এই বাবু রে বাবু ওখান থেকে ফ্রি কিক পেয়েছেন। দেখা যাক সেখানে মাহেশপুর একটা স্পিকার উত্তর মাহেশপুর কিন্তু হতে পারে। কি ভাই বলবেন নাকি জার্সি নাম্বার 10 সেখান থেকে শট করবে। আসলে ফোরব্যাকটাকে যেহেতু তাদের নাম্বার পাশে জার্সি নাম্বার দেওয়া নেই সেজন্য বোঝা যাচ্ছে না। ভোট করে প্রতিহত শেষ পর্যন্ত ক্লিয়ার করলো। জার্সি নাম্বার জার্সি নাম্বার 9 নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন রাসেল।